জোকা ইএসআইতে ট্রেনি চিকিৎসকদের মারধরের অভিযোগ ইন্টার্ন চিকিৎসক এবং জুনিয়র রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হলেও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। কলেজ কর্তৃপক্ষের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়। দুই অভিযুক্তকে সাময়িক সাসপেন্ড করা সত্ত্বেও হুমকি অভিযুক্তর প্রতিবাদে জোকা ইএসআই এর একাডেমিক বিল্ডিং এর সামনে অবস্থান চিকিৎসকদের একাংশের। ফের চিকিৎসকের উপর হামলা, এবার ঘটনাস্থল জোকা ইএসআই হাসপাতাল। একেবারেই একজন চিকিৎসক তিনি যখন চিকিৎসা করছিলেন ঠিক সেই সময় গিয়ে দাঁড়িয়ে অন্য একজন চিকিৎসক যিনি সেই মুহূর্তে ডিউটিতে ছিলেন না এবং যিনি ইন্টার্ন এবং তার সঙ্গে আরও একজন সেই কর্তব্যরত চিকিৎসকের ওপর মদ্যপ অবস্থায় হামলা করেন বলে অভিযোগ। শুধুমাত্র হামলাই নয়, একেবারে তার গায়ে পর্যন্ত হাত তোলা হয় এবং স্বাভাবিকভাবে এই ঘটনার প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে জোকা ইএসআই হাসপাতাল। যিনি আক্রান্ত সেই চিকিৎসক বারংবার থানায় গেলেও থানাতে তার অভিযোগকে গ্রহণ করা হয় না। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকেও সেই অর্থে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। অন্যদিকে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলার পরও এখনও কার্যত বুক ফুলিয়ে কলেজে ঘুরে বেড়াচ্ছেন বলে বাদবাকি যে সমস্ত চিকিৎসক পড়ুয়া রয়েছেন তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই তারাও কিন্তু নিজেদেরকে একেবারেই সুরক্ষিত বলে মনে করছেন না এই কলেজ ক্যাম্পাসে। কারণ যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু বলছেন যে আগামী দিনে তারা আবারও এই কাজ করবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যারা সাধারণ মানুষদের চিকিৎসা করতে সর্বদা নিয়োজিত থাকেন তাদের সুরক্ষাটা কোথায়? অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ সেইভাবেও কোনো কিছু বলছেন না। তাই স্বাভাবিকভাবেই বাধ্য হয়ে বাদবাকি চিকিৎসক পড়ুয়া যারা রয়েছেন তাদের একাংশ এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছেন। রোববার দিন 11ই ফেব্রুয়ারি 2:30টার সময় আমি একজন ইমার্জেন্সিতে একটা পেশেন্ট, আমার দুজন ইন্টার্নের সঙ্গে একজন পেশেন্টের হাতে প্লাস্টার করা হচ্ছিল। তো আমি যেরকম নিজের কাজ করছি, হঠাৎ একজন ইন্টার্ন এবং একজন জেআর অফ জেনারেল সার্জারি তারা হঠাৎ এসে আমার ওপরে চড়াও হয়। তারা দুজনে সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল। জেআরকে আমি আগে চিনতাম, কিন্তু যে ইন্টার্ন তাকে আমি আগে কোনো দিনও চিনিনি। এবার যেহেতু আমি পেশেন্টের ট্রিটমেন্ট করছিলাম তাই আমি নিজে সেখানেই মগ্ন। হঠাৎ তারা এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে, দরজা বন্ধ করে যাতে আমি বেরোতে না পারি। আমি কোনো মতে যখন সরে বেরোনোর চেষ্টা করি তখন তারা আমার গলায় আটকে ধরে, ঠিক আছে, গলা আটকে ধরে এবং এতভাবেই আটকে ধরে যে আমার শ্বাস নিতে কষ্ট হয়। সেই সময় আমি ছাড়াতে পারছিলাম না। তখন 3 জন সিকিউরিটি গার্ড এসে আমাকে ছাড়ানোর, তার সঙ্গে পেশেন্ট এবং যে পেশেন্ট ছিল এবং পেশেন্ট পার্টি তারাও এসে ছাড়ানোর চেষ্টা করে আমাকে। সঙ্গে সঙ্গে সিএমও যিনি ক্যাজুয়ালিটি মেডিকেল অফিসার তিনিও এসে সেটাকে দেখেন। কোনো মতে আমাকে ছাড়ানো হয়। আমি যেহেতু আমি ক্যাজুয়ালিটিতেই ছিলাম, আমার প্রাণের আশঙ্কা ছিল, আমি কোনো মতে ওটিতে ছুটে যাই, যেখানে আমার সিনিয়ররা সেই সময় ওটিতে ব্যস্ত ছিলেন। আমি ওটি ড্রেসিং রুমে কোনোভাবে নিজেকে প্রাণ রক্ষার জন্য আমি সেখানে পালিয়ে যাই। এখনও অবধিও যারা দুজন সাসপেন্ড হয়েছে তারা এখনও অবধিও কলেজে ঘুরে বেড়াচ্ছে। কলেজে নিজেদের যে জুনিয়র্সরা আছে তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। তারা এখনও প্রভোগ করে বেড়াচ্ছে জুনিয়র্সদের, যে আগে ইন্টার্ন ব্যাচ তাদেরকে প্রভোগ করছিল, সেখান থেকে সেরম রেসপন্স পায়নি তারা। তো যখন ওইখান থেকে রেসপন্স পায়নি তারা তখন অন্য ব্যাচে ছেলেপিলেগুলোকে প্রভোগ করছে। তো এবার নিরাপত্তাটা এবার আপনারাই বলুন যে কতটা আমরা সুরক্ষিত এই কলেজে। আমরা চাইছি যে এই যে এই অচলাবস্থাটা দূর হোক। একজন ফার্স্ট ইয়ার পিজিটির ওপর একজন ইন্টার্ন যে শারীরিক আক্রমণ করেছে, এই শারীরিক আক্রমণের ব্যাপারে কর্তৃপক্ষ যাতে যথাযথ স্টেপ নেয়। এরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানের যিনি ডিন, যে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। কিন্তু কতটাও সত্যি কথা আর কতটা কথার কথা সেটা তো অপেক্ষা করে দেখতে হবে আমাদের।
যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত একটা যথাযথ সিদ্ধান্ত না হয় তারা কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, কিন্তু সেটা কোনো রকমেই তাদের যে রোগীরা রয়েছেন তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেটার কথা মাথায় রেখে। এবং পরবর্তীকালে পরিস্থিতি যদি এমন হয় সেক্ষেত্রে কিন্তু আংশিকভাবে তারা কাজও করবেন। আবার এখানে এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে একাডেমিক ব্লকের সামনে যে অবস্থান বিক্ষোভ চলছে সেটাও কিন্তু তারা চালিয়ে নিয়ে যাবেন। এখন দেখার বিষয় একটাই যে এই যে আক্রান্ত পিজিটি, আক্রান্ত চিকিৎসক, তিনি কবে এত বড় একটা যে ঘটনা ঘটলো তার উপর হামলা হলো সেটার জন্য কবে তিনি সুবিচার পান। ক্যামেরায় সুব্রত বসুর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।